আলোচনা করছি ধনু রাশির মূলা নক্ষত্রের মার্চ 2026 রাশিফল। আপনাদের ভিডিও নিয়মিত দিতে পারি না, কারণ হচ্ছে আপনাদের ভিডিওর ভিউ এখন কমেছে। আপনাদের এই ভিডিও আমি দিচ্ছি, এটি হচ্ছে একটা পেইড ভিডিও, অর্থাৎ এর জন্য পেমেন্ট করা হয়েছে, তার জন্য এই ভিডিও আপনারা পাচ্ছেন। এই ভিডিওর ভিউ যদি 5,000 ক্রস করে যায়, তাহলে আপনারা আপনাদের কমেন্টের ভিত্তিতে আবার নতুন ভিডিও পাবেন। আমি আলোচনা শুরু করছি। আপনাদের মার্চ মাস কেমন যাবে সেটি দেখি। মার্চ মাসের শুরুতে আমরা এই যে আপনাদের ধনু রাশি, এর উপর রাশির অধিপতি বৃহস্পতির দৃষ্টি দেখতে পাই। এই জন্য আপনারা স্বাস্থ্যগতভাবে ভালো থাকবেন। আপনাদের কর্ম যে নাড়ি, এই নাড়িটা আপনাদের জন্য কেমন অবস্থায় আছে সেটি একটু দেখি। কর্ম নাড়িতে মাসের একেবারে শেষে শুভগ্রহ হিসেবে শুক্র আসছে। এই জন্য কর্ম ভালো, কর্মের ক্ষেত্রে আপনারা শুভ ফল অবশ্যই পাবেন। তবে এপ্রিল মাসের প্রথম যে 15 দিন, এই 15 দিন আপনাদের জন্য কর্মক্ষেত্রে বিরাট কিছু অপেক্ষা করছে, বিরাট কিছু। অর্থাৎ কর্মক্ষেত্র আপনার জন্য অত্যন্ত শুভ হিসেবে দেখা হবে। আর আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, যে রাশির সম্পূর্ণ বিপরীতে সপ্তমে অবস্থান করছে, এই জন্য আপনাদের জীবন সঙ্গীর প্রতি যে আগ্রহ, সেটি অবশ্যই বাড়বে। তো আমি এখানে ধারণা করছি যে আপনারা জীবন সঙ্গী খুঁজছেন, এটি একেবারেই সত্য কথা। যাদের যাদের ধনুতে জন্ম সময়ে চন্দ্র আছে, অর্থাৎ ধনু রাশি, আপনারা অবশ্যই জীবন সঙ্গী খুঁজছেন। এমনকি এখানে যদি রবি থাকে জন্ম সময়, অর্থাৎ পৌষ মাসে, যাদের বাংলা পৌষ মাসের জন্ম, তারাও একই কাজ করছেন। এমনকি আপনার যদি লগ্ন ধনু হয়, আপনি সেম কাজ করছেন, আপনিও ওই জীবন সঙ্গী খুঁজছেন। অর্থাৎ প্রত্যেকের মাথায় একই চিন্তা, জীবন সঙ্গী কে হবে, কেমন হবে, বা এই বিষয় নিয়ে কথাবার্তা। সাধারণত শুক্র আর রাহু যদি একে অন্যের সাথে দেখা করে, তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে ওই ঘটনাও ঘটতে দেখা যায়, অ্যারেঞ্জ ম্যারেজ হবে, অনেকেরই অ্যারেঞ্জ ম্যারেজ হবে। মানে মোট কথা হলো, আপনি বিবাহের জন্যই মূলত উতলা আছেন। তো আপনারা মিলিয়ে দেখবেন, আপনারা অনেকে বিবাহের জন্য উতলা আছেন, এবং ম্যাক্সিমাম যারা অবিবাহিত তারা এই কাজই করছেন। আর এদিকে ব্যবসা ভাগ্যও ভালো থাকছে। যারা ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন, তারা ব্যস্ত সময় পার করছেন। একটা বিষয় বলা দরকার, সেটি হচ্ছে ব্যবসা ভাগ্য ভালো আছে মানলাম, ব্যবসায় সময় দিচ্ছেন সেটিও মানলাম, কিন্তু যেহেতু বদ তারা, বৃহস্পতি আছে হচ্ছে বদ তারাই, এজন্য আপনাদের জীবনে এই সময়ে প্রাণ সংশয়ের মতো ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বা কোনো দুর্ঘটনা থাকতে পারে যেখান থেকে আপনি বেঁচে ফিরবেন, মারা যাবেন না, বেঁচেই ফিরবেন। কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট বা বিপদ-আপদ আপনার সামনে কিন্তু হঠাৎ করেই আসবে, আকস্মিক দুর্ঘটনা যেটাকে বলে। আর ভ্রমণকালে বিপদ, সংসার জীবনে জীবনসঙ্গী থেকে বিপদ, তার কোনো আ তার কোনো আচরণের কারণে, বা তার সাথে কোনো আচরণের কারণে হতে পারে। তো এই বিপদগুলো কিন্তু আছে, যেটি আপনার ক্ষেত্রে হঠাৎই কোনো মানে প্রাণ সংশয় তৈরি করতে পারে। সাবধান থাকুন এই ব্যাপারে। আমরা এই মাসে কুম্ভ এবং মীন, এই ঘরগুলোতেই অধিক গ্রহ দেখতে পাই। ফলে আমরা এখান থেকে তারা বিচার করব যে কুম্ভ এবং মীনে কোন কোন তারা অবস্থান করছে, এবং আপনার জন্য তারা কি ধরনের ফল দিতে পারে। প্রত্যরী থেকে শুরু হচ্ছে। তো আমরা প্রত্যরী তারাই দেখতে পাই, মঙ্গল বসে আছে, যে নেগেটিভিটির কারক, অর্থাৎ শত্রু সৃষ্টি হবে, এবং তারা আপনার পথে বাধা সৃষ্টি অবশ্যই করবে। তাহলে আমরা
মাসের একেবারে শুরুর দিকে শুরুর ২-৪টা দিন, এই সময়েই দেখব যে আপনার পথে বাধা সৃষ্টিকারী মানুষ উপস্থিত, এবং যারা আপনার শত্রু, যাদেরকে আপনি শত্রু মনে করেন বা যারা আপনাকে শত্রু মনে করে, তারা অবশ্যই আপনার কাছে বাধা দান করবে। আর এরপরে যে গ্রহগুলো থাকছে সেটা হচ্ছে সাধক তারা। অধিকাংশ গ্রহ এর পরে চলে আসছে সাধক তারাই। সাধক তারাই শুভ গ্রহ থাকছে না, থাকছে অশুভ গ্রহ। এই কারণে রাহু মঙ্গলের অবস্থান সাধক তারাই হওয়ার কারণে আপনি লক্ষ্য অর্জনের জন্য অনেক বেশি প্রচেষ্টা করবেন, অনেক অনেক ডেডিকেটেড ওয়েতে কাজ করবেন। আপনার মধ্যে একাগ্রতার মাত্রা অনেক অনেক বেশি থাকবে বটে, কিন্তু বিভিন্ন রকমের ঝামেলা, আকস্মিক বিপদ এগুলো আপনার সামনে এসে উপস্থিত হবে। ফলে সেগুলোকে একদিকে রেখে আপনার লক্ষ্যের দিকে আগানো কঠিন হবে। অর্থাৎ স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো পরিস্থিতি, বায়ুর বিপরীতে দৌড়ানোর মতন পরিস্থিতি আপনার সামনে থাকবে। অর্থাৎ আপনি আপনার লক্ষ্যকে টার্গেট করে অবশ্যই থাকবেন, কিন্তু সেটি অর্জন করার জন্য আপনাকে মাত্রাতিরিক্ত পরিশ্রম করা লাগবে। আর রাশি থেকে ৩য় ঘরে এই রাহু মঙ্গল আপনার মধ্যে প্রচেষ্টা বলের মাত্রা যেমন বাড়াবে, কিন্তু সাধকতায় অবস্থান করার কারণে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করাবে, কিন্তু সাফল্যও আবার আছে। তার জন্য আপনাকে পরিশ্রমের মাত্রাটা ধরে রাখতে হবে। আপনার যে নক্ষত্র অধিপতি হচ্ছে কেতু। এই কেতু সিংহতে অবস্থান করছে নবমে, এবং সিংহের অধিপতি রবির দৃষ্টি সে পাচ্ছে। এই জন্য আপনার বলবত্তা অনেক বেশি, অনেক। এই জন্য আপনার সফলতার সম্ভাবনা অনেক বেশি। বৃহস্পতির দৃষ্টি রাশিতে, আর কেতু যে ঘরে আছে সেই ঘরের অধিপতির দৃষ্টিও সে পাচ্ছে। এই জন্য ধনুরাশি মূলা নক্ষত্রের সময় অনেক ভালোর দিকে। আপনারা বধ তারাই 6 তারিখের দিকেই দেখতে পাবেন, 6 তারিখ না, মাসের শুরুতেও দেখতে পাবেন যে বধ তারাই গ্রহ আছে। অর্থাৎ এই তারাই গ্রহ থাকা আপনার জন্য কিন্তু শুভ। এইদিকে বুধ, ওইদিকে বৃহস্পতি। পরবর্তীতে যদিও 10 তারিখের পরে রবি আসছে পাপ গ্রহ হিসেবে, কিন্তু মাসের শুরুর দিকটা বেশি ভালো আপনার জন্য আকস্মিক দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে। মঙ্গলের থেকে বাধাবিঘ্ন আপনি পাবেন, কিন্তু আপনার জন্য যে বিশেষ মৃত্যু যোগ, এই মৃত্যু যোগটা কিন্তু থাকছে না। আপনি এখান থেকে বেঁচে ফিরতে পারছেন, এটাই আপনার জন্য বিরাট বড় সৌভাগ্যের বিষয়। আর এই মাসে আমরা আপনার জন্য যে মিত্র নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রে শুক্র এবং শনিকে দেখতে পাবো, যার কারণে মিত্র স্থানীয় মানুষের সহযোগিতা পাবেন। এবং এখানে দীর্ঘদিন ধরে শনি অবস্থান করে মিত্রতার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল, সেটি থেকে এইবার কিন্তু কিছু সময়ের জন্য হলেও আপনি একটু স্বস্তি পাচ্ছেন। মাসের 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত মিত্র তারাই গ্রহ থাকবে। ফলে 5 থেকে 15 আপনার জন্য মিত্রতার ক্ষেত্রে অনেক সহায়ক সময়। এই সময় যদি কারোর সাথে মিত্রতা স্থাপিত হয়, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়াও কোনো বিজনেস, কোনো কিছু স্টার্ট করা, কারোর সাথে অংশীদারিত্বের ব্যবসায় অংশীজন হওয়া, যা কিছুই করেন আপনি অবশ্যই লাভবান হবেন। এই বিষয়টিকে মাথায় রেখে সামনে এগোবেন, কারণ শুভ সময় সবসময় কিন্তু আসে না। আমরা এরপরে অন্য একটা তারা দেখব। এখানে আমরা 4র্থ ঘরে যে গ্রহ সংযোগ দেখছি, বিশেষ করে শুক্রের সাথে শনির সংযোগ, এটি আপনার জন্য খুব বেশি যে শুভ স্থান তা না, খুব বেশি শুভ না। এটি 4র্থ স্থান, কারণ হচ্ছে ওখান থেকে শনি আপনার রাশিকে দেখছে, কিন্তু ওখানে আবার শুক্র এই মাসে তুঙ্গি হওয়ার কারণে তার বলবত্তা কিছুটা কমছে, শুক্রের প্রাধান্য বাড়ছে। ফলে শনির যে ঢাইয়া আপনার উপর চলছে, তার থেকে কিছুটা হলেও স্বস্তি মিলছে। আরেকটা জিনিস মনে রাখবেন, বৃহস্পতির দৃষ্টি যদি কোনো ঘর পেয়ে যায়, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আপনার রাশির উপর বৃহস্পতির দৃষ্টি,
ওইদিকে কুম্ভের উপর বৃহস্পতির দৃষ্টি, যেখানে অনেকগুলো গ্রহ আছে, এই কারণে মঙ্গল এখানে নিয়ন্ত্রিত থাকছে, রাহু নিয়ন্ত্রিত থাকছে, রবি বুধ তাদের উপরও বৃহস্পতি দৃষ্টি থাকছে। অতএব আপনার সময় অনেক ভালো, আপনি প্রচেষ্টার ক্ষেত্রে এগিয়ে যান, অনেক ভালো সময় আপনি পার করবেন। এদিকে কেতুর কথা বলেছি, কেতুর উপর তারই রাশির অধিপতি রবি দৃষ্টি দেওয়ার কারণে কেতুর যে আধ্যাত্মিকতা এবং আপনার মধ্যে যে দৃঢ়চেতা মনোভাব, লেগে থাকার মনোভাব, সেটি কিন্তু বাড়তে দেখা যায়। এবং এটি নবম স্থান, ধর্ম কর্মের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। আপনার কর্মঘরেও কিন্তু শুক্র এবং শনির দৃষ্টি থাকবে, ফলে কর্মক্ষেত্রেও আপনি এগিয়ে যেতে পারবেন। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলা দরকার যে কেতু যাদের মূল নক্ষত্র হয় তাদের মধ্যে আধ্যাত্মিকতা বেশি থাকে, উদাসীনতা, সিদ্ধান্তহীনতা এগুলো থাকে, একথা সত্যি। কিন্তু রাশির উপর এখন তো বৃহস্পতির দৃষ্টি, যার কারণে জ্ঞান, বুদ্ধি, বিদ্যা এগুলোর প্রতি আগ্রহ এবং জ্ঞানী মানুষের সান্নিধ্য আপনি পাবেন, যার কারণে লাইফে পথ চলতে আপনার জন্য অনেক সহজ হবে এবং আপনি তারই প্রভাবে সঠিক সিদ্ধান্তও নিতে পারবেন। এটি কিন্তু অত্যন্ত ভালো একটা সময় আপনার জন্য এবং এটি জুন মাস পর্যন্ত বহাল থাকছে। আর ওইদিকে কর্মঘরে শুক্র এবং শনির দৃষ্টির কারণে আপনার মধ্যে কৌশল চলে আসবে এবং লেগে থাকার মানসিকতা এবং সত্যানুসন্ধানী জ্ঞানের যে আহ, প্রভাব, সেটি আপনার উপর আসবে। অর্থাৎ আপনি নতুন কোনো কিছু অর্জন করবেন, নতুন কোনো নলেজ অর্জন করবেন, যেটি আপনার আত্মার শক্তিকে অনেক বৃদ্ধি করবে। এটি আপনার জন্য একটা বড় ধরনের সৌভাগ্য বয়ে আনছে। অর্থযোগ নিয়ে অনেকেই জানতে চান, প্রাপ্তিযোগ, অর্থযোগ। তা আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় পতি হয় হচ্ছে শনি। সে প্রচেষ্টার ঘরে থাকার কারণে আপনার সম্পদ আসবে আপনারই প্রচেষ্টার ফলে, অর্থাৎ যারা যেমন কর্ম করবে তেমনই তার ফল হবে। এবং প্রচেষ্টার ঘরে অনেকগুলো গ্রহ, 5টা গ্রহ এবং একটা গ্রহের দৃষ্টি, তার মানে মোট 6টা গ্রহ দ্বারা প্রভাবিত আছে আপনার সম্পদের ঘর, সম্পদের অধিপতি। অতএব নানা দিক থেকে আপনি আয় করার সম্ভাবনা যুক্ত হচ্ছেন। আর এমনিতেই দৈব প্রাপ্তির কথা যদি বলেন, তাহলে মাসের একেবারে শেষ ভাগের দিকে আপনার এই প্রাপ্তি যোগটা ভালো আছে। তাছাড়াও এই মাসে আপনি আপনার সংসার জীবনে চতুর্থ ঘরে একাদশপতির অবস্থানজনিত কারণে সংসারে উন্নতি হবে এবং বাড়ি সংক্রান্ত বিষয়ে ডেভেলপ করার জন্য আপনি মনোযোগী হবেন। অর্থাৎ সংসারের প্রতি মনোযোগী হয়ে সংসারকে সময় দেওয়ার যে মানসিকতা, সেটি থাকছে। অর্থাৎ সংসার জীবনে আপনি সুখী মানুষ হিসেবে আধিপত্য বিস্তার করতে পারবেন। এই হচ্ছে রাশিফল। লগ্নফল বললে আরও কারেকশন আসে। তো তারপরেও যদি আপনাদের ভিডিও 5,000 ভিউ ক্রস করে, তাহলে তো আপনারা আবার ভিডিও পাচ্ছেনই। তা আপনারা ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন। আমি এখন একটা জ্ঞানবাণীর বই থেকে একটা উক্তি বিশ্লেষণ করে ভিডিও শেষ করে দেব। এখানে 37 নম্বর উক্তি: তুমি আমাকে হিসাবে ঠকাচ্ছ, তোমার সন্তান হিসাব শাস্ত্রে দুর্বল হয়ে জন্ম নেবে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে ঠকায়, তখন তার নিজের মস্তিষ্কেই ওই জিনিসটা রেকর্ড থাকে ঠকানোর বিষয়ে। অর্থাৎ তার বুদ্ধিমত্তা এমন যে অন্যকে ঠকাতেও পারে, অর্থাৎ ন্যায় বিচার করে না, ঠকানোর বিষয়টাই সেখানে রেকর্ড থাকে। অর্থাৎ আমার ব্রেন শুধুমাত্র ন্যায় বিচারই করে না, সে অন্যকে ঠকিয়েও দেয়, অর্থাৎ হিসাবে কারচুপি সে করে। তো আমার সন্তান যখন জন্ম নিবে, সে সন্তানেও কিন্তু এই বৈশিষ্ট্যটা তার মধ্যে চলে যাবে। তখন ছোটবেলা থেকেই তার মধ্যে এই ঠকানোর বৈশিষ্ট্যের কারণে সে কিন্তু সঠিক বিদ্যা বুদ্ধি কখনোই অর্জন করবে না এবং সেটাই কখনো পূর্ণতা পাবে না, কারণ তার মধ্যে ঠকানোর যে বৈশিষ্ট্য সেটি চলে এসেছে। আর যে ঠকাতে জানে সে কখনো সঠিক জিনিস শিখতে চায় না, কারণ সে তো ঠকাবে। আর এই জন্যই বলা হয়েছে যে তুমি আমাকে হিসাবে ঠকাচ্ছ, তোমার সন্তান হিসাব শাস্ত্রে দুর্বল হয়ে জন্ম নেবে। এটিই ছিল এর ব্যাখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, এতে আপনাদেরই উপকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ধনুরাশি মূলা নক্ষত্রের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।